নমো শ্রীয়তিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। পূজনীয়া মেরি লুইস বার্গ মহাশয়ার রচনা পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। ভাষান্তর পূজনীয় শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 224। দক্ষিণের একটি শহরে। হিন্দু ধর্ম প্রসঙ্গে বক্তৃতার পরদিন সন্ধ্যায় স্বামীজি উইমেন্স কাউন্সিলের ঘরে মানুষের ভাগ্য সম্বন্ধে বক্তৃতা দেন। তাঁর সেদিনের ভাষণ 18 জানুয়ারির অ্যাপিল অ্যাভালান্স পত্রিকায় কতকটা বস্তুবাদী ভঙ্গিতে সমালোচিত হয়েছিল। মানুষের অদৃষ্ট আলোচিত। হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের বক্তৃতা। মানুষ ও তার অদৃষ্ট বিষয়ে বাকপটু বক্তার কৌতূহল উদ্দীপক ভাষণ গত রাত্রে ওমেন্স কাউন্সিলের ঘরে তার বক্তৃতার সারাংশ। গত রাত্রে এডাম স্ট্রিট কর্নার সেকেন্ডে ওমেন্স কাউন্সিলের কক্ষে স্বামী বিবেকানন্দের বক্তৃতার বিষয় ছিল মানুষের অদৃষ্ট। শ্রোতা মোটামুটি ভালোই হয়েছিল এবং তারা ছিলেন শহরের সাহিত্যিক ও সঙ্গীত প্রতিভা। এদের সঙ্গে ছিলেন আইন ও অর্থনীতি জগতের বিশিষ্ট সদস্যরা। আমেরিকান বক্তাদের সঙ্গে বিশেষ করে একটি দিক থেকে এর বৈসাদৃশ্য দেখা গেল। অঙ্কের অধ্যাপক ছাত্রদের কাছে যেভাবে বীজগণিতের উদাহরণ উপস্থিত করেন, ইনি ঠিক সেই রকম বেশ সুচিন্তিতভাবে নিজের ধারণাগুলি উপস্থাপিত করেন। কানন্দ সকল বিপরীত যুক্তির বিরুদ্ধে নিজের অবস্থানকে সুদৃঢ়ভাবে রক্ষায় নিজের শক্তি ও সামর্থ্যের উপর সম্পূর্ণ আস্থাবান। তিনি যুক্তিসঙ্গত সিদ্ধান্তে পৌঁছানোর জন্যে কোনো ভাবকে শ্রোতাদের ওপর চাপিয়ে দেন না বা জোর করেন না। তার বক্তৃতার অধিকাংশই ইঙ্গারসোলের দার্শনিক চিন্তার পথ অনুসারী। ইনি খ্রিস্টানদের ভবিষ্যৎ শান্তিবিধান বা ঈশ্বরে বিশ্বাসের নীতি গ্রহণ করেন না। ইনি মনের অমরত্বে বিশ্বাসী নন, কারণ মন অন্য নির্ভর। অন্য নিরপেক্ষতা ছাড়া কিছুই অমর নয়। তিনি বলেন, ঈশ্বর কোনো রাজা নয় যিনি পৃথিবীতে কৃতকর্মের জন্য মানুষকে শাস্তি দেবার বা পুরস্কৃত করার জন্য ব্রহ্মাণ্ডের এক প্রান্তে বসে আছেন। এমন সময় আসবে যখন মানুষ সত্য উপলব্ধি করবে এবং উঠে দাঁড়িয়ে বলবে, আমি ঈশ্বর, আমার জীবনেই তাঁর জীবন। তোমরা কেন মানুষকে শিক্ষা দাও যে ঈশ্বর সুদূরবর্তী এক বস্তু, যখন আমাদের প্রকৃত স্বরূপ, আমাদের মৃত্যুহীন আদর্শই হল ঈশ্বর। তোমাদের ধর্মের দ্বারা প্রতারিত হইও না, যে ধর্ম মৌল পাপবাদের শিক্ষা দিচ্ছে, কারণ সেই একই ধর্ম মৌল পবিত্রতারও শিক্ষা দেয়। আদমের পতন ঘটেছিল পবিত্রতা থেকে। হর্ষধ্বনি পবিত্রতায় আমাদের প্রকৃত স্বরূপ এবং তাঁকে ফিরে পাবার চেষ্টায় সকল ধর্মের উদ্দেশ্য। সকল মানুষই পবিত্র, সকল মানুষই ভালো। কিছু প্রতিবাদ উঠতে পারে এবং প্রশ্ন করতে পারো, তাহলে কিছু মানুষ পশুবৎ কেন? যে মানুষকে তোমরা পশুবৎ বলছো সে ধুলো ময়লা লাগা হীরকখণ্ডের মতো। সেই ময়লাটা পরিষ্কার করে দাও, সেই হীরকটি পাবে যাকে দেখে মনে হবে তার গায়ে কোনো দিন ময়লা লাগেনি। আমাদের স্বীকার করতে হবে যে
মানুষের আত্মা সুবৃহৎ হীরকখণ্ড। নিজের ভাইকে পাপী বলার চেয়ে কলঙ্কজনক আর কিছু নেই। একবার এক সিংহিনী মেষের দলে ঝাঁপিয়ে পড়ে এক মেষ শাবককে হত্যা করে। সেই সময় এক নবজাত সিংহ শিশু পথভ্রষ্ট হয়ে একটি মেষকে অনুসরণ করে। মেষটি তাকে স্তন্যপান করিয়ে বড় করে তোলে। সে মেষপালের মধ্যে মেষের মতোই বড় হয়, ঘাস খেতে শেখে। একদা এক বৃদ্ধ সিংহ সেই মেষ সিংহকে দেখে মেষদল থেকে তাকে বিচ্ছিন্ন করে আনতে চেষ্টা করে, কিন্তু সিংহকে দেখে সে ভয়ে পালায়। বৃদ্ধ সিংহটি তাকে একা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে। অবশেষে সুযোগ মতো তাকে ধরে একটি স্বচ্ছ জলাশয়ের ধারে নিয়ে গিয়ে বলে, জলের মধ্যে তোর ছায়ার দিকে তাকিয়ে দেখ, তুই সিংহ, ভেড়া নয়। মেষ সিংহ জলের মধ্যে নিজের প্রতিবিম্ব দেখে বলে, আমি সিংহ, ভেড়া নই। আমরাও যেন নিজেদের মেষ বলে মনে করে ঘাস না খাই, ভ্যাঁ ভ্যাঁ না করি, কারণ আমরা সিংহ। 4 মাস ধরে আমি আমেরিকায় রয়েছি। ম্যাসাচুসেটসে আমি সংশোধন কারাগার দেখেছি। সেই কারাগারের জেলার জানেন না কোন অপরাধের জন্যে বন্দীরা কারারুদ্ধ। দানক্রিয়ার আবরণ তাদের ঘিরে আছে। আর একটি শহরে 3টি পত্রিকা, সে 3টিই সম্পাদনা করেন অত্যন্ত পণ্ডিত লোকেরা। তারা মনে করেন মানুষের সংশোধনের জন্য চায় কঠিন শাস্তি। অপরপক্ষে অন্য একটি সংবাদপত্র মনে করে ক্ষমা শাস্তির চেয়ে শ্রেয়। তার সম্পাদক সংখ্যাতত্ত্ব দিয়ে প্রমাণ করেছেন কঠিন শাস্তি পেয়ে শতকরা 50 জন সৎপথে ফিরেছে। অপরপক্ষে লঘু শাস্তির ফলে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে এসেছে শতকরা 90 জন। ধর্ম মানুষের স্বভাবজাত দুর্বলতার পরিণতি নয়। আমরা অত্যাচারীকে ভয় করি বলেই ধর্ম নয়। ধর্ম হলো বিকাশমান, সম্প্রসারণশীল, বর্ধমান প্রেম। ঘড়ির ব্যাপারটাই ধরো, ছোট খাপটির মধ্যে যন্ত্রপাতি স্প্রিং। স্প্রিংয়ে দম দিলে সে তার স্বাভাবিক অবস্থাটা ফিরে পায়। তোমরা ঘড়ির সেই স্প্রিংয়ের মতো, এবং সকল ঘড়িরই একই ধরনের স্প্রিং থাকার প্রয়োজন হয় না। তোমাদের সকল মানুষের ক্ষেত্রেও একই ধর্ম থাকার প্রয়োজন নেই। তাহলে আমরা কলহ করি কেন? আমাদের সকলের চিন্তাধারা যদি একই রকম হতো, তাহলে পৃথিবীর মৃত্যু হতো। বাহ্যিক গতিকে আমরা বলি ক্রিয়াশীলতা, আভ্যন্তরীণ গতি হলো মানুষের চিন্তাধারা। পাথর পৃথিবীতে পড়ে, বলা হয় মাধ্যাকর্ষণ সূত্র অনুযায়ী সেটা হয়ে থাকে। ঘোড়া গাড়ি টানে, আর ঈশ্বর টানেন সেই ঘোড়াকে। এটাই গতির সূত্র। স্রোতস্বিনী স্রোতের শক্তি প্রদর্শন করে। সেই স্রোত বন্ধ হলেই অস্বাস্থ্যকর বদ্ধ অবস্থা। গতিই জীবন। আমাদের অবশ্যই চাই ঐক্য ও বৈচিত্র্য। গোলাপকে যে নামই দেওয়া হোক না কেন, তার গন্ধ সুমিষ্টই থাকবে। তোমার ধর্মের নাম যাই হোক না কেন, তাতে কিছুই আসে যায় না। এক গ্রামে 6 জন অন্ধ বাস করত। তারা হাতি দেখতে পেত না, কিন্তু হাতিকে স্পর্শ করতে পারত। একজন হাতির লেজ, একজন গায়ের একদিক, একজন শুঁড়, এবং 4র্থ জন কানে হাত দিয়েছিল। প্রথমজন বলল, হাতি দড়ির মতো। দ্বিতীয়জন বলল, একটা বড় প্রাচীরের মতো। তৃতীয়জন বলল, অজগরের মতো, এবং 4র্থ জন জানালো, হাতি একটা হাত পাখার মতো। এই নিয়ে তাদের কলহ, হাতাহাতি। একজন চক্ষুষ্মান ব্যক্তি এসে তাদের ঝগড়ার কারণ জানতে চাইল। অন্ধরা বলল, তারা হাতি দেখেছে, কিন্তু সেটা দেখতে কেমন তাই নিয়ে তাদের মতভেদ। একে অপরকে মিথ্যাবাদী বলছে। সেই মানুষটি বলল, তোমরা সকলেই মিথ্যা বলছো, তোমরা অন্ধ।
তাই কেউ হাতি দেখতে পাওনি। এটাই ঘটছে আমাদের ধর্মের ব্যাপারে। আমরা অন্ধকে হাতি দেখতে বলি। হর্ষধ্বনি। ভারতের এক সন্ন্যাসী বলেছিলেন, যদি বলো মরুভূমির বালুকা থেকে তেল নিষ্কাশন করতে পারো, কিংবা কামড় না খেয়ে কুমিরের মুখের মধ্যে থেকে তার দাঁত তুলে আনতে পারো, তাহলেও বিশ্বাস করব। কিন্তু একজন গোড়ার পরিবর্তন হয়েছে এ কথা বিশ্বাস করব না। তোমরা প্রশ্ন করতে পারো, ধর্মে ধর্মে এত পার্থক্য কেন? তার উত্তর হলো, ক্ষুদ্র স্রোতস্বিনী হাজার পাহাড়ের গা বেয়ে নেচে নেচে শেষ পর্যন্ত পৌঁছয় সমুদ্রে। বিভিন্ন ধর্ম সম্বন্ধেও সেই একই কথা, তারাও শেষ পর্যন্ত পৌঁছয় ঈশ্বর সমীপে। গত 1900 বছর ধরে তোমরা ইহুদিদের চূর্ণ করতে চেষ্টা করেছ, কিন্তু ধ্বংস করতে পারোনি কেন? প্রতিধ্বনি শোনা যাবে, অজ্ঞতা ও গোঁড়ামি কখনো সত্যকে বিনষ্ট করতে পারে না। এই যুক্তিধারায় বক্তা প্রায় 2 ঘন্টা ভাষণ দিয়ে উপসংহারে বললেন, আসুন ধ্বংস নয়, সহায়তার হস্ত প্রসারিত করুন। 2. ইতোমধ্যে তাঁর যে অনুরাগী গোষ্ঠী গড়ে উঠেছিল, তাদের অনুরোধে স্বামীজি মেমফিসে আরও 3টি বক্তৃতা দেন। এর মধ্যে প্রথম দুটি দিয়েছিলেন লা সালেট একাডেমিতে, কুমারী মুনের বোর্ডিং হাউসে। সন্দেহ নেই, মুনের বৈঠকখানা মোটামুটি ভালো সংখ্যক শ্রোতার পক্ষে যথেষ্ট ছিল। শুক্রবার সন্ধ্যার বিষয় ছিল পুনর্জন্মবাদ, এবং সে বক্তৃতার রিপোর্ট প্রকাশিত হয়েছিল 20 জানুয়ারির অ্যাপিল অ্যাভালান্স এ। পুনর্জন্মবাদ বিষয়ে বিবেকানন্দ। মৃত্যুর পর জীবাত্মার দেহান্তর প্রাপ্তি সম্পর্কে হিন্দু সন্ন্যাসীর ভাষণ। প্রাচ্যের দিব্যজ্ঞানীর মুখে বোদ্ধা শ্রোতারা আত্মার দেহান্তর প্রাপ্তির বিষয় শুনে আনন্দিত। উষ্ণীষধারী হলুদ পোশাক পরা স্বামী বিবেকানন্দ গত রাত্রে 3rd স্ট্রিটে লা সালেট একাডেমিতে মোটামুটি ভালো সংখ্যক বোদ্ধা শ্রোতাদের সামনে ভাষণ দিলেন। কানন্দের জনসমাদর এই শহরে আবির্ভাবের সঙ্গে সঙ্গে আশ্চর্যজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এটা বিশেষ করে দেখা যাচ্ছে মহিলাদের মধ্যে। তাদের কাছে তিনি এক নতুন শিহরণ, এবং তার কথা আলোচনায় তাদের ক্লান্তি নেই। গতকাল উপস্থিত শ্রোতার 2/3 ছিল মহিলা। আলোচনাকালে তারা সকল সময় একান্ত মনোযোগের সঙ্গে শুনেছে, যেন তার মুখ থেকে অসীম সমুদ্র পরিত্যক্ত মুক্ত ঝরে পড়ছে। আলোচনার বিষয় ছিল আত্মার দেহান্তর বা পুনর্দেহ গ্রহণ। বলতে কি, এই বিষয়টিতে বক্তা সবচেয়ে স্বাচ্ছন্দ্য অনুভব করেন। প্রাচ্য জাতিসমূহের মধ্যে আত্মার দেহান্তর গ্রহণের বিশ্বাস ব্যাপকভাবে প্রচলিত। এ বিষয়ে সমর্থনে তারা দেশে বা দেশের বাইরে বলবার জন্যে সব সময় প্রস্তুত। কানন্দ বলেন, তোমাদের মধ্যে অনেকে হয়তো জানো না যে এই বিশ্বাস সকল প্রাচীন ধর্মমতেই প্রচলিত ছিল। ফ্যারিসিরা, ইহুদিরা, খ্রিস্টান চার্চের প্রথম উদ্গাতারাও এটা জানতেন। আরবদের মধ্যে এটা ছিল সাধারণ বিশ্বাস। আজও এটা হিন্দু ও বৌদ্ধদের মধ্যে প্রচলিত। শক্তি সম্পর্কিত কল্পনার এই অবস্থাটা বিজ্ঞানের যুগ আরম্ভ হবার আগে বলবৎ ছিল। এখন তোমরা পাশ্চাত্যবাসীরা একে নীতি বিগর্হিত বলে মনে করছো। এখন এর যুক্তিগুলি, এর ন্যায় ও আধ্যাত্মিকতা সম্মত দিকগুলি পুরোপুরি সমীক্ষা করতে হলে আমাদের সকল ক্ষেত্রই বিচার করতে হবে। আমরা সকলেই এই বিশ্বব্রহ্মাণ্ডের একজন নিয়ন্ত্রকের অস্তিত্বে বিশ্বাস করি, কিন্তু তা সত্ত্বেও আমরা প্রকৃতির কাছ থেকে সুবিচারের বদলে অবিচার পেয়ে থাকি। একজন জন্মগ্রহণ করে সবচেয়ে সুন্দর পরিবেশের মধ্যে। তার সমগ্র জীবনেই দেখা যাবে সবকিছুই যেন তার হাতের কাছে পৌঁছে যায়।
তার সুখ ও উচ্চতর অবস্থার সৃষ্টিতে সবটাই অনুকূল। অপরজন জন্মায় প্রথম ব্যক্তির ঠিক বিপরীত অবস্থার মধ্যে। সে বঞ্চনার মধ্যে অথবা সমাজ থেকে নির্বাসিত হয়ে মৃত্যুবরণ করে। সুখ ও সৌভাগ্য বন্টনে এই পক্ষপাতিত্ব হয় কেন? ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।